আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ক্লাসে স্বাগতম। আজকে আমরা করব মধ্যক নির্ণয় ও প্রচুরক নির্ণয়। তো আমাদেরকে এরকম একটা বক্স দেওয়া থাকবে। ধরেন আমাদেরকে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি ও গণসংখ্যার একটা বক্স। তো শ্রেণীব্যাপ্তিতে দেওয়া আছে কত 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55 এবং এই শ্রেণীব্যাপ্তিতে মান দেওয়া আছে গণসংখ্যার মান 3, 7, 12, 2, 6। তো এখন আমাদেরকে প্রথম কতে বলছে হচ্ছে মধ্যক নির্ণয় করো। তো আমরা মধ্যক নির্ণয় করব। তো মধ্যক নির্ণয় করার জন্য আমাদেরকে জানতে হবে আমাদেরকে প্রথমে কয়টা বক্স করা লাগবে। তো আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া আছে দুইটা, আরো একটা বাড়তি করতে হবে, ওটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো আমাদের উপরে হচ্ছে তিনটা বক্স করতে হবে এভাবে, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, আরেকটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, আর নিচে হচ্ছে যে দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা ঘর করবো। তো আমরা ঘরগুলো করে নিই। তো আমরা হচ্ছে বক্স বানিয়ে নিলাম শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এখন এই যে শ্রেণীব্যাপ্তির নিচে যে ঘরগুলোতে আছে এইগুলোতে আমরা হচ্ছে এই যে শ্রেণীব্যাপ্তির যে মানগুলো দেওয়া আছে এগুলো আমরা লিখে নিব। তো আমরা এগুলো লিখে নিই। আমরা শ্রেণীব্যাপ্তির মানগুলো লিখে নিছি। এরপরে আছে গণসংখ্যা। তো আবার হচ্ছে উপরে যে গণসংখ্যার মানগুলো দেওয়া আছে 3, 7, 12, 2, 6, এবার হচ্ছে এই গণসংখ্যার মানগুলো গণসংখ্যার বক্সে লিখে নিব। তো আমরা এগুলো লিখে নিই। এরপর হচ্ছে এখন আমাদের নতুন করে যে ক্রমযোজিত গণসংখ্যার ঘরটা লিখলাম। তো এই ঘরে আমরা কি লিখবো? তো এই ঘরে আমরা প্রথম হচ্ছে যে এখানে প্রথমে গণসংখ্যা প্রথম ঘরে যেটা আছে সেটা লিখে নেব। এখানে 3 আছে, তো আমরা 3 লিখি, 3। এরপরে ঘরে গণসংখ্যা কত আছে? 7। তো আমরা এই ঘরে কত লিখবো? এই ঘরে হচ্ছে আমরা যে কোনাগুনি যোগ করে দেবো। এখানে 3 আছে, এখানে 7 আছে, তো এই যে আমরা এটা আর এটা যদি যোগ করি, 3 আর 7 যোগ করলে কত হয়? 10। তো আমরা এখানে লিখবো 10। এরপরের ঘরেও সেম, এটা আর এটা কোনাকুনি যোগ করব, 10 আর 12 যোগ করলে 22। তারপরে হচ্ছে 22 আর 2 কোনাকুনি যোগ করব, 22 আর 2 যোগ করলে হয় কত? 24। 24 আর এই যে 6 এর উপরে কোনাকুনি যোগ করব, 24 আর 6 যোগ করলে হয় 30। তার মানে এখানে আমাদের মোট গণসংখ্যা হচ্ছে 30। এবার হচ্ছে আমরা মধ্যক নির্ণয় সূত্রটা দেখি। মধ্যক সমান সমান কি? L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h এফ এম। তো এখানে আমরা বোঝার দরকার আছে এগুলোর মানে কি। এগুলোর মানে হচ্ছে প্রথমে আমরা হচ্ছে L সমান সমান কি? L সমান সমান হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, n হচ্ছে মোট গণসংখ্যা, fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, h হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আর fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো আমরা ওই যে বক্সটার মধ্যে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা হচ্ছে এবার এখান থেকে বুঝবো কিভাবে কোনটা হচ্ছে মধ্যক শ্রেণী। তো এটা নির্ণয় করার জন্য প্রথমে আমাদের মোট n এর মানটা বের করে নিতে হবে। তো যেহেতু এখানে ক্রমযোজিত গণসংখ্যার মোট মান কত? 30। এটাই হচ্ছে n এর মান। এখন আমরা হচ্ছে n/2 বের করবো, অর্থাৎ n এর 2 দিয়ে ভাগ করব। তো 30 রে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে মান কত আসে? 15 আসে। তো আমরা এখন দেখবো এই যে ক্রমযোজিত গণসংখ্যা কোন ঘরে 15 আছে। এখন দেখেন এখানে প্রথম করে আছে 3, এরপরে 10, এরপরে আছে কত? 22। তার মানে 15 তো বরাবর দেওয়া নাই, কিন্তু এই ক্রমযোজিত গণসংখ্যা 3 মানে হচ্ছে এই শ্রেণীতে 1 থেকে 3 পর্যন্ত আছে। এরপরে 10 মানে হচ্ছে এই শ্রেণীতে 3 থেকে 10 পর্যন্ত আছে। এরপরে 22 মানে হচ্ছে 10 থেকে 22 পর্যন্ত আছে। তার মানে আমাদের 15 পড়ে এই ঘরে, কারণ 10 থেকে 22 এর ভিতরে তো আমাদের 15 পড়বে। তার মানে আমাদের এই যে গণসংখ্যা 12 যেটা দেওয়া আছে, মানে এই যে শ্রেণীটা এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এই যে 41 থেকে 45 এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তো এবার হচ্ছে সূত্র অনুযায়ী আমাদের প্রথমে ছিল কি? এল মানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তো এই যে শ্রেণীব্যাপ্তি এই যে নিম্নসীমা কত? 41। তো এই যে এটা আমরা গোল দিয়ে দিই 41। 41 হচ্ছে কি? 41টা হচ্ছে আমাদের এল মধ্যক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে এল। তারপর হচ্ছে কি? এল প্লাস n/2। এন মানে হচ্ছে 30, আমরা যে যোগ করলাম, এই যে দেখলাম এগুলো সবগুলো যোগ করার পর এখানে 30 আসছে না, তো আমরা এটা লিখে দিলাম n ইকুয়াল টু কত? 30 বা 30। তো এল প্লাস n/2, 2 তো আছে বরাবর সংখ্যা। তারপর হচ্ছে মাইনাস এফসি ছিল। তো এফসি মানে হচ্ছে আমরা বলছিলাম মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, তার মানে এই যে 10 দেওয়া আছে এটা হচ্ছে কি? এটা হচ্ছে এফসি। তারপরে হচ্ছে এইচ মানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি। তো আপনার এখানে শ্রেণীব্যাপ্তি দেখেন 31 থেকে 35, এখানে গণেন কত? 31 থেকে গণা শুরু করবেন, 31, 32, 33, 34, 35, 5 ঘর। তার মানে আপনার শ্রেণীব্যাপ্তির মান হচ্ছে কত? এইচ এর মান হচ্ছে 5। এইচ এর মান হচ্ছে 5 ঘর ব্যবধান। এরপরে লাস্টে হচ্ছে এফএম। এফএম মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো এখানে এফএম আমরা মধ্যক শ্রেণী কোনটা পাইছি? এই যে এটা মধ্যক শ্রেণী। এখানে গণসংখ্যা কত? 12, তার মানে এটা হচ্ছে এফএম। তো আমরা এগুলো চিহ্নিত করে নিলাম। এবার হচ্ছে জাস্ট আমরা সূত্রতে মানগুলো বসাই দিব। তো আমরা সূত্রটা লিখি। তো আমরা হচ্ছে সূত্রটা বসালাম মধ্যকের L প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফ এম। তো এল এর মান হচ্ছে আমরা বের করছি 41, এন এর মান 30, এফসি এর মান হচ্ছে 10 এবং এইচ এর মান 5 আর এফ এম এর মান হচ্ছে 12। তো আমরা মানগুলো জাস্ট বসাই দিলাম নিচে নিচে। এবার আমরা ক্যালকুলেশনের পালা। তো প্রথমে
সমান সমান আমি 41-এর 41টা লিখে নিই 41, তারপর হচ্ছে প্লাস, তো 30-এর যদি 2 দিয়ে ভাগ করি তো আমাদের কত আসে 15, লিখলাম 15, তারপর -10, তারপরে গুণ 5/12, তো আমরা 5-এর যদি 12 দিয়ে ভাগ করি তো আমরা ভাগ করি 5/12 কত আসে 0.4166, তো আমরা 0.41 লিখি 0.41। এরপরে 41 যেভাবে আছে 41 এভাবে থাক, প্লাস এবার হচ্ছে 15 থেকে 10 যদি বিয়োগ করো তাহলে হচ্ছে কত 5 ইন্টু 0.41। তো এবার হচ্ছে পরের লাইন 41-এর 41 লিখলাম, প্লাস 5-এর সাথে 0.41 যদি গুণ করি 5 ইন্টু 0.41 2.05 দিই তাহলে 43.05, এটা হচ্ছে প্রায় লিখে দিবেন, এটাই অ্যান্সার। এটা হচ্ছে আমাদের মধ্যক। এরপরে আমাদের খ নাম্বার প্রশ্নে বলছে প্রচুরক নির্ণয় করো। তো প্রচুরক নির্ণয় করার জন্য আমরা চাইলে এই যে যেভাবে বক্স দেওয়া আছে এভাবে পাশাপাশি করতে পারি, অথবা এই যে মধ্যক নির্ণয় করছি যে এভাবে এরকম উপর নিচে করতে পারি। তো এক্ষেত্রে আমরা প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের বাড়তি কোনো আর ঘর লাগবে না, শুধু শ্রেণীবৃত্তি আর গণসংখ্যার এই দুইটা বক্স করলেই হবে। তো আমরা বক্সটা করে নিই। তো আমরা বক্সটা করে নিলাম, এই যে শ্রেণীবৃত্তি গণসংখ্যা, শ্রেণীবৃত্তির মানগুলো লিখলাম, গণসংখ্যার মানগুলো লিখলাম। এবার আমরা শিখব প্রচুরক নির্ণয় সূত্রটা। তো আমি প্রচুরক নির্ণয় সূত্রটা লিখে রাখছি, দেখেন প্রচুরক সমান সমান L প্লাস F1 প্লাস F2 ইন্টু H। দেখেন আবার চিনে নিয়ে L কি, L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এখন প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণী হচ্ছে যে ঘরে হচ্ছে যে গণসংখ্যার ঘরে মান সবচেয়ে বেশি, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তো এখানে গণসংখ্যার মধ্যে দেখেন এই যে 12 সবচেয়ে বেশি এগুলোর মধ্যে, তার মানে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে কত? এই যে 41, এর মান হচ্ছে কি আমাদের L এর মান, এটা হচ্ছে L এর মান। তারপরে হচ্ছে F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তো আমাদের প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12, এর পূর্ববর্তী মানে এর আগের ঘর হচ্ছে 7। তো F1 এর মান হবে 12 থেকে যদি আমরা 7 বিয়োগ করি ওইটার মান, তো 12 থেকে 7 বিয়োগ করলে কত হবে 5। F1 সমান সমান 12 বিয়োগ 7 সমান সমান কত 5। তারপর হচ্ছে F2, এই যে F2 হচ্ছে কি প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণী গণসংখ্যা। তো এখানে আমাদের প্রচুরক শ্রেণী গণসংখ্যা হচ্ছে 12, এর পরবর্তী মানে এর পরের ঘরে গণসংখ্যা হচ্ছে 2। তো আমরা 12 থেকে যদি 2 বিয়োগ করি ওইটাই হবে আমাদের F2 এর মান। তো আমরা F2 লিখি, F2 হবে F2 সমান সমান 12 বিয়োগ 2, 12 থেকে 2 বিয়োগ করলে কত হয় 10, এটা হচ্ছে F2 এর মান, এটা হচ্ছে F1 এর মান। এরপরে শেষে হচ্ছে H মানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি। তো এই যে আগের মতো শ্রেণীব্যাপ্তি 31 থেকে 35 পর্যন্ত কয় ঘর? 31 থেকে 31, 32, 33, 34, 35, 5 ঘর, 5। এবারে এই মানগুলো আমরা সূত্রের সাহায্যে বসায় দিব। তো আমরা মানগুলো বসায় দিলাম সূত্রের মধ্যে। এবার দেখেন 41 জায়গাতে 41 ঠিক থাকবে, 41 যোগ এখানে উপরে আছে 5, নিচে আছে 5 যোগ 10, তো নিচে যোগটা কি করে নিই, উপরে 5 আর 5 থাক, 5 আর 10 যোগ করলে হয় 15, আর এখানে গুণ আকার আছে 5, হচ্ছে 41-এর 41 লিখি, প্লাস নিচে আছে 15, উপর আছে 5, তো আমরা কাটাকাটি করতে পারি 5 একে 5, 3 5 15, তো আমরা এখানে থাকি 1, নিচে থাকে 3 গুণ 5। তো এরপর লাইনে 41 যোগ, এটা যত গুণ আকার আছে 5 একে উপরে থাকবে 5, নিচে থাকবে 3, তো এবার 5-এর আমরা 3 দিয়ে ভাগ করবো পরের লাইনে। তো আমরা লিখি 41 যোগ, এবার 5-এর 3 দিয়ে ভাগ করি, তো 5/3 কত আসে 1.66, তো আমরা লিখতে পারি 1.66। এরপর এটা যদি যোগ করি তাহলে আমরা লিখতে পারি 41 আর 1 হচ্ছে 42.66, এটা প্রায় লিখে দিব, এটা হচ্ছে আমাদের প্রচুরকের মান। এই ছিল আজকের ক্লাস, আশা করি আপনাদের কাছে আজকের ক্লাসটা অনেক ভালো লেগেছে। তো যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন ক্লাস পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।